কয়েকদিনের টানা বৃষ্টি তাতেই তলিয়ে গেছে সড়ক। হাঁটু সমান পানি পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। ঘর বন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা। শহরের হাসপাতালগুলোতেও একই অবস্থা। বছরের পর বছর একই দুর্ভোগ, তবুও মিলছে না স্থায়ী সমাধান। কুমিল্লা থেকে পাঠানো তথ্য ছবিতে এইচ.এম. মহিউদ্দিনের ডেস্ক রিপোর্ট। এটি কোনো ছোট খাল বা শাখা নদী নয়। এই চিত্র কুমিল্লা শহরের। কয়েকদিনের টানা বৃষ্টিতে এভাবেই ডুবে গেছে শহরের সড়ক, হাসপাতাল ও স্কুল। শহরের বিসিক শিল্প এলাকা, ধর্মপুর, ছায়াবিতান ও ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকা এখন ভাসছে পানিতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী ও শিক্ষার্থীরা। স্কুলের ভেতরে পানি প্রবেশ করায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পানি মারিয়েই রোগীরা হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কলেজে যাতায়াত করতে অনেক সমস্যা হয় পানি পার করে। অনেক সময় দেখা যায় বেশি পানির কারণে আমরা আসতেও পারি না, অনেক ক্লাস মিস হয় আমাদের। যানবাহন থেকে চলাচলা করতে সমস্যা হয় পানির কারণে, ভাড়াও বেশি নিচ্ছে। যে বাড়িঘর গুলো করছে এগুলা মনে করেন যেন আপনাদের এই রাস্তার ভিতরে নিয়ে এসে এবং কি ড্রেনে কোনো ব্যবস্থা রাখে নাই। অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, ড্রেন দখল এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বছর জুড়ে এই দুর্ভোগ বলে জানান অনেকেই। প্রকল্প না নিলে, খাল কাটা না হইলেই এই পানি নিষ্কাশনের জন্য এখন বাধা সৃষ্টি হয়ে থাকবে। এদিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক। সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। পরিকল্পিতভাবে করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু পানিগুলা নিষ্কাশনে অনেক বাধাগ্রস্ত হয়। প্রবলেমটা ওখানে। শুধু আশ্বাস নয়, কুমিল্লার এই অবস্থা নিরসনে কর্তৃপক্ষ দ্রুতই ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা জনগণের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।